পিৎজার নামে বর আমাকে কি খাওয়াইলো আজকে। এটার নাম পিৎজা হওয়ার থেকে পেঁয়াজু হওয়া মনে হয় বেশি ভালো ছিল। কথায় আছে না, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, আসলেই তাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? বসে বসে খুব লোভ হচ্ছিল একটা পিৎজা খাবো। পিৎজাটা দেখতে যে পরিমাণ লোভনীয়, আমার তো একদম জিভে পানি এসে গেছে। বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি আর খেতে ইচ্ছা করতেছে একটু পিৎজা। এই যে আমার ম্যানেজার সাহেব এখানে বসে আছে, তো তাকেই বললাম যে দেখো পিৎজা খাইতে ইচ্ছা করতেছে, একটা অর্ডার দিবা? সে বললো অবশ্যই। কি যে অর্ডার দিল তারপর তোমরাই দেখো। বেশ কিছুদিন যাবত শুনতেছি লাইভ পিৎজা নামের একটা পিৎজা সাতক্ষীরাতে পাওয়া যাচ্ছে, বেশ রিভিউও দেখলাম এবং যাইতে আসতে রাস্তা দিয়ে দেখতে পাই সেখানে বেশ ভিড়ও থাকে সব সময়। দেখে মনে হয় বেশ মজার পিৎজা বানাই হয়। আমার বাসা থেকে মাত্র 5 মিনিটের পথ, তাই অনলাইনে অর্ডারটা দিয়েছিলাম। ভেবেছিলাম প্রথমে একটা ছোট পিৎজা নিয়ে দেখি, যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম 12 ইঞ্চি একটা নিব। দেখেছো আমার বরটা কত ভালো, পিৎজার সাথে একটা কোকও অর্ডার করে দিছে। সে জানে যে আমার এটা অনেক পছন্দ। সরি, এটা হচ্ছে মোজো। আগে কোক খেতাম, এখন অবশ্য মোজোই খাই। এত আশা নিয়ে বক্স খোলার পর আমি দেখতে পাই এখানে রুটির মতো কি জানি একটা। দাম যেমন জিনিস ঠিক তেমনই হয়েছে। আমি এটাই ভাবছিলাম এত কম দামে এত সুন্দর একটা পিৎজা কেমনে দেয় মানুষ। পিকচার খুবই লোভনীয়, কিন্তু জিনিস একদমই ভালো না। যেমন শক্ত তেমন একটা কটকটে ভাব। আমি বুঝি না এই রিভিউ গুলো কারা করে। এই রিভিউ দেখে দেখে মানুষ এভাবে প্রতারিত হতে থাকে। আমার নিজের রান্নার রিভিউ আমি নিজেই করি, যেটা খারাপ হয় সেটা বলেই দিই। আজকের রান্না একদমই ভালো হয়নি। কাঁচা কাঁচা টমেটো গুলো ওপর দিয়ে ছড়ানো আছে, একদমই সিদ্ধ হয়নি। সাথে আছে কিছু ভুট্টা। আমি ভুট্টা কখনো পিৎজাতে দেখিনি। মাংসের কোনো নামই নাই। আর চিজ জিনিসটা কি, এখানে যে কি ব্যবহার করা হয়েছে আল্লাহই জানে। আমি এটা টাকা দিয়ে কিনছি, তা এটা রুটি হোক বা পরোটা হোক অবশ্যই আমি এটা পুরাটাই খাবো। 320 টাকায় 8 ইঞ্চি পিৎজা। ভালোটা আশা করাটাই আমাদের কাছে বোকামো হয়েছে মনে হয়। ওনাদেরকে যখন অর্ডারের জন্য ফোন দেওয়া হয় তখন বলতেছিল স্যার এটা একদম বেস্ট, এটাই নেন, এটা অনেক বেশি মজা। আমাদেরকে বলতেছিল 12 ইঞ্চি একটা পিৎজা নেওয়ার জন্য, যেটার দাম ছিল সম্ভবত 650 টাকা। ভাগ্যিস অর্ধেক টাকার উপর দিয়ে গেছে। মানুষ কখন বিশ্বাস হারিয়ে ফেলে জানেন? এই ধরনের রিভিউয়ের কারণে। একবার অর্ডার দিয়ে পিৎজা খাইলে এখান থেকে আমার কাছে মনে হয় না আর দ্বিতীয়বার কেউ পিৎজা খাবে। এই রিভিউগুলো মনে হয় টাকা দিয়েই বানাইছে সম্ভবত। শুধুমাত্র এইসব মানুষদের জন্য অনলাইন জগৎটা এখন অবিশ্বাসের একটা জায়গাতে পরিণত হয়েছে। এখানে ভালো খারাপ সব ধরনের মানুষই থাকে, কিন্তু ব্যবসার ছলে কখনোই উচিত না এভাবে মানুষের বিশ্বাস নিয়ে খেলা। পিৎজা, কোক আর ডেলিভারি চার্জ মিলে প্রায় 400 টাকা। তো 400 টাকার রুটি আমরা খেয়েছি। তো এখন তোমাদের ভাইয়াকে বললাম আমি তোমাকে নুডলস করে খাওয়াচ্ছি মাত্র 50 টাকা। পিৎজা জিনিসটা আমার অনেক পছন্দের, কিন্তু দোষ করছে আমি বানাতেই পারি না। একটু বানানো শিখে নিই, তারপর আর বাইরে থেকে খাবো না। মাঝে মাঝে বাইরে গিয়ে খাওয়া হয়। এবং আমার মেয়ে এত বেশি পছন্দ করে, যখন থেকে শুনছে পিৎজা অর্ডার দিছে আব্বু, তখন থেকে কি যে তার আনন্দ। খাওয়ার পর আমার মেয়েও বুঝে গেছে এটা কোনো পিৎজার স্বাদই না। যোগ্যতা যদি থেকে থাকে তাহলে সেটাকে প্রকাশ করুন, আর যদি না থাকে অন্যের যোগ্যতা এবং মিথ্যা কথা বলে এগুলো করার কোনো প্রয়োজন নেই। আর যারা মিথ্যা এভাবে রিভিউ বানাও অল্প কিছু টাকার বিনিময়ে, তাদেরকে বলি ভাই এবার একটু মানুষ হও। যদি তোমার চা বানানোর যোগ্যতা থাকে তাইলে তুমি ওইটাই করো। প্রত্যেকটা পেশাই সম্মানের, প্রত্যেকটা কাজই সম্মানের। 1 কাপ তৃপ্তির সাথে চা বানিয়ে তুমি যে এই সম্মানটা পাবে, বিশ্বাস করো সারাদিন এই কুস্বাদের পিৎজা বানিয়ে তুমি তার 1 ফোঁটাও পাবে না। তোমাদের সাথে গল্প করতে করতে আমার নুডলস রান্না করা শেষ। আমার নুডলস কিন্তু অনেক মজা হয়, খাইলে তোমরা সবাই চলে এসো আমার বাসায়। আর এটা কিন্তু কোনো ফেক রিভিউ না, যেটা ভালো লাগে না ওটা আমি তোমাদেরকে বলি। আজকে রান্নাটা একটু ভালো হয়নি, আর ভালো হলে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। মিথ্যা ছলনা বাহানা দিয়ে ভরে গেছে পুরা দেশটা। ড্রাগন কিনতে যাই সেখানে ঠকায়, লবণ কিনতে যাই সেখানে ঠকায়, তরকারি কিনতে যাই সেখানে ঠকায়, চাল কিনতে গেলে সেখানে মিথ্যা বলে আরেক রকম চাল বিক্রি করে দেয়। আমি বুঝি না মানুষ ঠকায় মানুষের ঠিক কতটা লাভ হয়। আবার ঠিক এ ধরনের মানুষ এসে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আপনারা কন্টেন্ট তৈরি করেন, আপনারা ক্যামেরার সামনের মানুষ, আপনারা একটু ভালো না। তোমরা কতটা ভালো, অন্যের পিছে কথা বলো, ওজনে কম দাও, মানুষকে ঠকাও, তোমরা অনেক ভালো তাই না? আমরা আর যাই করি কখনো মানুষকে ঠকাই না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।